এরা হলো এমন বন্ধু কেসমেট। এই ছেলেটার কারণে আমাদের যে এলাকার তরুণ প্রজন্মগুলো আছে তারা ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। সবুজ সওদাগর এবং ওর ছোট ভাই এবং ওর মা এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বগুড়া শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে এই শহর দিকে গ্রামে কিন্তু একটু আগেই খুন হয়েছে। মূলত এখানকার যারা পুলিশের কর্মকর্তা আছেন তারা অনেকে জানিয়েছেন যে তারা দুই বন্ধু, একজন বন্ধু আরেক বন্ধুর বাড়িতে ঘুরতে আসেন এবং মূলত যে ঘুরতে আসে সেই কিন্তু খুন হয়। তার নাম আলী হাসান, তার বয়স 30 বছর, পেশায় কিন্তু সে একজন ট্রাকের হেল্পার। তার বাড়ি মালগ্রাম এলাকায় ধারণা করছে এবং তার পিতার নাম জিন্না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এলাকায় ঘটনাটি ঘটেছে এবং যে বাড়িতে ঘটনাটি ঘটেছে আমরা সে বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত এখন সে বাড়িটিতে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। গ্রামের যে সাধারণ মানুষ আছে তারাও কিন্তু দেখার জন্য ভিড় করেছে যে আসলে কি ঘটনা ঘটেছে। দর্শক, মূলত যে বাড়িটি এখন আপনাদেরকে দেখাচ্ছি, মূলত এই বাড়িতেই কিন্তু সেই আলী হাসান ঘুরতে আসে এবং বন্ধুর সাথে দেখা করতে আসে এবং সে বন্ধুর সাথে দেখা করতে আসে এবং বন্ধুর হাতেই কিন্তু সে খুন হয়েছে বলে ধারণা করছে আমরা ইতিমধ্যে কিন্তু জানতে পেরেছি। এবং আপনাদেরকে আরও একটি জিনিস জানিয়ে রাখি যে তিনি এসেছিলেন একটি পালসার একটি বাইক নিয়ে। সেই বাইকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই বাইকটি মূলত এখন এখানে আছে এবং এই বাড়িতে যে সবুজ নামে যে থাকতো সে কিন্তু এখন বাড়িতে নেই, সে পলাতক অবস্থায়। আমাদের অত্র ইউনিয়নের যে চেয়ারম্যান মহোদয় উনি অবশ্য আমাকে ইনফর্ম করছিল যে দুপুর 2টার পর উনি আমাকে ইনফর্ম করছিল যে সুজন ওখানে সবুজের বাড়ির ওখানে একটা ছেলেকে আর কি চাকু স্টপ মারছে, চাকু মারা হয়েছে, তুমি একটু খোঁজ নাও। তো পরেক্ষণে আমি এবং উনি তাৎক্ষণিকভাবে বলেও ছিল যে আমি দ্রুত প্রশাসনকে বলে দিচ্ছি আপনারা দ্রুত সবুজকে ধরার জন্য। কিন্তু আমি তারপরেও একাই আসছিলাম। একা আসার পরে বাসায় কাউকে পাই নাই। যে ভিকটিম হাসান আলী সেও মারা গেছে, তারাই নিজেই স্টেপ করে নিজেই আবার আপনার মেডিকেলে আপনার অ্যাডমিশন করার পরে তারপরে এই যে বিকেল 5:30টার পর আমি জানতে পারলাম যে আমার চেয়ারম্যান মহোদয় আমাকে জানালো যে আসলে ছেলেটা মারা গেছে। আসলে এরা অনেক আগে, সবুজ তো অনেক আগের থেকে একটা মার্ডার কেসের আসামি, সে সর্বদাই আর কি নেশাগ্রস্ত অবস্থায় থাকে। এই ছেলেটার কারণে আমাদের যে এলাকার তরুণ প্রজন্মগুলো আছে তারা ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। নিহত হাসান ওরা একই সঙ্গী, একই থালায় মানে খাওয়া দাওয়া করে, একই জায়গায় ঘুমায়। অজ্ঞাত একটা ফোন নাম্বার থেকে ফোন পাই, শহর দিকেরই কে বা কারা আমাকে ফোন দেয়। আমি তখন শহরের ভিতরে বিভিন্ন কাজে শহরে যেতে হয়েছিল। আমাকে ফোন শুনে আমাকে বলল যে এরকম সবুজ সওদাগর এলাকায় একজনকে মেরে ওর বাড়ির মধ্যে তুলে রাখছে। তো আমি বললাম আপনারা এলাকার লোকজন আগে আসেন এবং ওকে আটকানোর চেষ্টা করেন, আমি দেখি। প্রশাসনের সাথে কথা বলে আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি। তো এমতো অবস্থায় আমি ওসি স্যারের সাথে কথা বলি এবং ওসির সাথে কথা বলার পরে ফোর্সও চলে আসে তৎক্ষণাৎ। আসার পরে এখানে এর আসার মাঝখানে এরা করছে কি, এখান থেকে ওই অসুস্থ রুগীকে ওই হাসপাতালে নিয়ে যেয়ে চিকিৎসার জন্য ভর্তি করেছে। সম্ভবত ওর মা এখানে থাকে। আপনারা জানেন যে ওই সবুজ সওদাগর এবং ওর ছোট ভাই এবং ওর মা এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং এরা এখানে দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসার সাথে জড়িত। আপনারা জানেন যে রকি হত্যা মামলার যে আসামিরা, আগে তো আমরা শুনেছি যে রুমমেট, ক্লাসমেট বা বিভিন্ন ধরনের বন্ধু থাকে। এরা হলো এমন বন্ধু, এরা হলো কেসমেট। এরা সবাই কিন্তু ওই মামলার আসামি এবং এরা যত ইউনিয়নে যত ধরনের অশান্তি এবং যত ধরনের মানে আইন শৃঙ্খলা ভঙ্গ এই 20 জনের মাধ্যমে হয়ে থাকে। গত রাতেও আমরা একজনকে কিন্তু ওই ডাবতলার এক ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করি।